লর্ডসের গ্রিনফিল্ড প্রস্তুত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাসে শান দিচ্ছে দলটার একের পর এক শিরোপাজয়ী অভিজ্ঞতা। কিন্তু এদিক থেকে দক্ষিণ আফ্রিকাকে শূন্য মহাসাগরেই খুঁজে বেড়াতে হচ্ছে ভরসাটা। তাই তো প্রোটিয়াদের গেম প্ল্যান সাজাতে ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক স্টুয়ার্ট ব্রডকেই নিয়োগ দেয়া, যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। একই সাথে লর্ডসের এই মাঠে 28 টেস্টে যার উইকেট সংখ্যাই 113টি। তাকেই একদিনের জন্য বোলিং পরামর্শক নিয়োগ দেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু এটা যে লর্ডসের ময়দান, আর যেই গ্রিনফিল্ডে 5 দিনের টেস্টে জয়ী হতে হলে চাই ট্যাকটিক্স, পরিকল্পনা আর প্রতি মুহূর্তে হাল না ছাড়ার মানসিকতা। পরিসংখ্যান তো বলছে অস্ট্রেলিয়ার আগ্রাসন তবে এবারও চলছে। এটা এমন একটা ভেন্যু যেখানে শুধু দৌরাত্ম চলে পেসারদেরই। লর্ডসে গত 10 বছরে নেয়া টেস্ট উইকেটের 85% এসেছে পেসারদের হাত ধরে। লর্ডসে 2022 সালে দক্ষিণ আফ্রিকা এই মাঠে ওদের সবশেষ টেস্টে ইংল্যান্ডকে হারানোর ম্যাচে দলটার পেসাররাই তুলেছিল 27 উইকেট। তাই তো মোটা দাগে পেট কামিন্স, জস হ্যাজেলউড ও মিচেল স্টার্কদের বিপক্ষে কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও মার্কো জেনসনদের বোলিংয়ে কে কতটা এগিয়ে থাকবে তার উপরে নির্ভর করবে ম্যাচের ফলাফল। ঠিক এই মাঠে অস্ট্রেলিয়ার টেস্ট জয়ের পার্সেন্টেজ 45%, যা কিনা লর্ডসের ঘরের দল ইংল্যান্ডের চাইতেও বেশি। 525 রান, যা কিনা লর্ডসে করা স্টিভেন স্মিথের রানের অঙ্ক, যা ডন ব্র্যাডম্যানের পর লর্ডসে অস্ট্রেলিয়ার যে কোনো ব্যাটারের মধ্যেই সর্বোচ্চ। অবশ্য এদিক থেকে দক্ষিণ আফ্রিকার জন্য আসার বার্তা কাগিসো রাবাদা, যার এই মাঠে বোলিং গড় 19.38, যা পেট কামিন্স, জস হ্যাজেলউড ও স্টার্কের চাইতেও ভালো। দক্ষিণ আফ্রিকার জন্য আরেকটা বিষয় এই মাঠে ইতিবাচক হয়ে উঠতে পারে, আর সেটা হলো ইংল্যান্ডের চড়া সমর্থক, যারা চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে গলা ফাটাবে। কেননা 2023 অ্যাশেজের সময় এই সমর্থকদের কারণেই পেট কামিন্স বলতে বাধ্য হয়েছিলেন তারা বহিরাগত অনুভব করছেন।